ওজন বেশি থাকাটা কোনো কাজের কথা নয়। ওজন বেশি থাকলে অনেক অসুখ দেখা দিতে পারে শরীরে। তাই দ্রুত ওজন কমাতে বলেন চিকিৎসকরা। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5-এর তথ্য অনুযায়ী 4 জন ভারতীয়র মধ্যে 1 জন ভারতীয় ওবেসিটিতে আক্রান্ত। মহিলাদের ক্ষেত্রে ওবেসিটি 21% থেকে বেড়ে হয়ে দাঁড়িয়েছে 24%। পুরুষদের মধ্যে 19% থেকে বেড়ে দাঁড়িয়েছে 23%-এ। এই পরিসংখ্যান যে ভয় দেখায় তা আমাদের মেনে নিতেই হবে। এটা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। তো ওজন আমরা সবাই কমাতে চাই, আর ওজন কমানোর জন্য অনেক কিছু ট্রাই করি, কিন্তু কিছু বেসিক নিয়ম আমরা ফলো করি না বলে আমাদের ওজন কমে না। তা আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো কি সেই নিয়মগুলো, যে 5টি নিয়ম আপনি মেনে চললে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনে অবশ্যই পৌঁছাতে পারবেন। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বটনটা প্রেস করে রাখুন। তো আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ওজন বাড়া নিয়ে এত কথা বলার অনেক কারণ আছে। ওজন বাড়লে শুধু যে দেখতে খারাপ লাগে এমনটা নয়, এছাড়াও নানা অসুখ বাসা আমাদের শরীরে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে ওজন যদি বেশি থাকে তাহলে ব্লাড প্রেশার থেকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। ডায়াবেটিস, স্ট্রোক, হার্টের রোগ, অস্টিওপোরোসিস, ঘুমের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। এমনকি বহু ধরনের ক্যান্সারের আশঙ্কাও বাড়ে। এটা আমরা অনেকেই জানি, আর এর জন্য ওজন কমানোর নানা রকম চেষ্টা করি। কিছুটা কমলেও ইচ্ছামতো ওজনে বেশিরভাগ মানুষই পৌঁছাতে পারেন না। তাই আপনি যদি জানতে চান আপনার চাহিদা অনুযায়ী ওজন কমাতে কি করতে হবে, তাহলে মেনে চলুন এই 5টি নিয়ম। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথম, অলসতা দূর করুন। যে কোনো কাজ নিয়মিত করে গেলে তার ফল অবশ্যই আপনি পাবেন, কিন্তু অলসতা আমাদের সেই কাজগুলো নিয়মিত করতে দেয় না। তাই সঠিকভাবে প্রথমে ওজন কমানোর দৃঢ় মানসিকতা তৈরি করুন, আর তারপর আপনার অলসতাকে দূরে সরিয়ে রেখে যে কোনো নির্দিষ্ট কাজ কন্টিনিউয়াস বেসিসে করে যান নিয়মিত। নেক্সট, নিয়ম মেনে চলতে হবে। ওজন কমানো কোনো ছেলে খেলা নয়, এর জন্যে আপনাকে যথেষ্ট ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কোনো কিছুতেই ফল পাওয়া যায় না। বেশিরভাগ মানুষ ওজন কমানোর নির্দিষ্ট নিয়মগুলি বেশি দিন ধৈর্য ধরে মেনটেন করতে পারেন না। ফলে প্রথম দিকে মানলেও একটু আধটু ওজন কমলে তারপর তারা নিয়মের পরিবর্তন করে ফেলে, যার জন্য ওজন কমতে চায় না। তাই ওজন যদি আপনি কমাতে চান সঠিকভাবে, তাহলে নির্দিষ্ট নিয়ম ধৈর্য ধরে ক্রমাগত মেনে চলুন। নেক্সট হচ্ছে অজুহাত। অজুহাত দিলে ওজন কমবে না। বেশিরভাগ মানুষ ওজন কমাতে চান, কিন্তু তারা ওজন কমানোর নির্দিষ্ট যে নিয়মগুলো সেগুলো মানতে চান না। বিভিন্ন ধরনের অজুহাত দেখান। আমার সময় নেই, সকালবেলা আমি ব্যায়াম করব কি করে, সারাদিন আমি কখন করব ব্যায়াম, আমার তো সময় নেই, আমি একটু খেতে ভালোবাসি, আমার খাওয়া এটা কিছু বাদ দিতে পারবো না, আমি ঘুমোতে ভালোবাসি, আমি এতটা আগে ঘুম থেকে উঠতে পারবো না, আমি জল বেশি খেতে পারি না, আমাকে সারাদিন বাইরেই থাকতে হয়, টয়লেটের সমস্যা হয়, যার জন্য আমি জল বেশি খেতে পারবো না। আপনি চাইছেন ওজন কমাতে, অথচ আপনি মেনটেন করছেন ওয়েট গেনের শিডিউল। কী করে ওজন কমবে? তাই ওজন কমাতে হলে অজুহাতকে দূরে সরিয়ে রাখুন। যেটা করতে হবে সেটা করতে হবে যদি আপনাকে রেজাল্ট পেতে হয়। নেক্সট হচ্ছে ডায়েটে পরিবর্তন আনুন। ওজন যদি কমাতে চান তাহলে ডায়েটে অবশ্যই পরিবর্তন আনতে হবে। আপনি আপনার পছন্দের খাবার খাবেন, স্পাইসি ফুড খাবেন, জাঙ্ক ফুড খাবেন, অয়েলি ফুড খাবেন, অথচ আপনি আপনার ফ্যাট কমাবেন, সেটা কি করে সম্ভব? ওজন যদি কমাতে চান অবশ্যই আপনি আপনার ক্যালোরি ম্যানেজ করে ব্যালেন্স নিউট্রিশন ফুড ব্যবহার করুন এবং সেটা হ্যাবিট তৈরি করুন, যা আপনাকে দীর্ঘদিন সুস্থতাও দেবে এবং আপনার নির্দিষ্ট ওজনে আপনাকে যেতে সাহায্য করবে। লাস্ট অ্যান্ড ফাইনাল, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। শরীর আমাদের তখনই সাড়া দেয় যখন আপনি ডিসকমফোর্ট জোনে থাকেন। আপনি যদি কমফোর্ট জোনে থেকে সব কিছু করার চেষ্টা করেন তাহলে শরীর আপনাকে কখনোই রেজাল্ট দেবে না। তাই আপনার যে ওজনটা আছে সেখান থেকে আপনাকে যদি ডিক্রিজ করতে হয়, আপনাকে যদি ওয়েট লস করতে হয়, তাহলে আপনাকে সব সময় আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে।
সেটা হতে পারে আপনার এক্সারসাইজ, হতে পারে আপনার ডায়েট, হতে পারে আপনার স্লিপিং হ্যাবিট, হতে পারে আপনার ওয়াটার ইনটেক হ্যাবিট। এই সকল হ্যাবিটগুলোতে আপনাকে আপনার বডিকে ডিসকমফোর্ট জোনে ফেলতে হবে, তবেই আপনার ওয়েট লস হবে। তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে কি কি নিয়ম মানলে পরে আপনাদের ওয়েট লস হবে সঠিকভাবে এবং নির্দিষ্ট লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন। তাই দেরি কিসের, কাল থেকেই শুরু করুন। আর যদি মনে হয় ভিডিওটা দেখার পর তো মোটিভেটেড হলাম, কিন্তু এটা 1-2 দিন পর আপনাদের মোটিভেশন ড্রপ করে যায়, আপনি কন্টিনিউ করতে পারেন না, তাহলে আপনার দরকার একটা পজিটিভ হেলদি অ্যাসোসিয়েশন। আর সেই অ্যাসোসিয়েশন আপনি কোথায় খুঁজবেন? যদি চান খুঁজতে, যদি চান পেতে, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমি আপনাকে প্রোভাইড করবো একটা পজিটিভ হেলদি অ্যাসোসিয়েশন। আমি রুদ্রশ্রী বিগত 13 বছর ধরে মানুষকে উপকার করে আসছি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করে কী করে আজীবন সুস্থ থাকতে হয়। আপনি কি ইন্টারেস্টেড? তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখনই, অনলাইন অর অফলাইনে। আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।